আজকে পটল ভেজে নেবো, তার জন্য পটলটা কিন্তু ভালোভাবে এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি, মানে খুব ভালো না, যাতে গায়ে একটু একটু খোসা থাকে সেরকমভাবে আমি পটলটা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে এরকমভাবে কিন্তু টুকরো করে নিয়েছি, অনেকটা ফুলের কড়ির মতো। আর এটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। হলুদ বেশি দিলে কিন্তু এমনিতেই পটল ভাজলে তেল কালো হয়ে যায়, তো হলুদ যদি বেশি করে আরও কালো হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। সুন্দরভাবে কিন্তু পটলের গায়ে এই দুটো উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নেব। প্রত্যেকে খুব ভালো জানেন, তবু আমি একটু স্টাইল করে আজকে একটু পটলটা ভেজে নিচ্ছি, ভালো লাগে খেতে। ভালোভাবে মাখা হয়ে গেছে, এখন আমি পটলটা ভেজে নেব। পটলটা ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আস্তে আস্তে করে পটলগুলো ছেড়ে সুন্দরভাবে ভেজে নেব। এখন নাড়বো না, 1 মিনিট মতো এরকমভাবে আমি ভেজে নেব, তারপরে আমি খুন্তি দিয়ে নেড়ে দেবো। 1 মিনিট বাদে পটলগুলো একটু নেড়ে দিচ্ছি। একটু ছাঁকা তেলে পটলটা ভাজলে বেশি ভালো হয়, যদি অল্প তেল দেওয়া যায় তাহলে কিন্তু কড়াইটা মানে পুড়ে যায়। পটলে তেল কম হলে এমনি পটল যেহেতু ভাজতে ভাজতে কালো হয়ে যায়, সে কারণে একটু বন্ধুরা আপনারা একটু বেশি তেল দেওয়ার চেষ্টা করবেন পটলটা ভাজার সময়। পটলগুলো উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিয়েছি। পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখন তুলে নেবো একটা পাত্রে, গরম গরম ডাল ভাতের সাথে এটা সার্ভ করবো। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন।